আমার যখন খুব মন খারাপ হয় তখন আমি এরকম ছাদে চলে আসি একা একা। আজকে তোমাদের সাথে এলাম গল্প করতে। তো অনেকেই আমায় বলে যে এই যে এতদিনের জন্য তোরা লং ড্রাইভে বেড়াতে যাস, তোদের ভয় করে না? তারপর একা একা যাই, নাইট ড্রাইভ করি, শুধু তো আমি গুলুর বাবাই যাই। তো অনেকের অনেক রকম কৌতূহল থাকে। তবে আমি ঘুরতে যাওয়া আমার বন্ধুদের মধ্যে বা পরিচিতদের মধ্যে যাদের সাথে আমি খুব মিশি, ভীষণ ক্লোজ, তাদের সাথে গল্প করে দেখেছি এবং শেয়ার করে দেখেছি এক একজনের চিন্তাধারা তো এক এক রকম। কেউ ঘুরতে যায় শুধুমাত্র চিল করতে, মানে বেশ একটুখানি এবার বেশ একটা কোনো দামি রিসর্টে থাকে, সুইমিং পুলওয়ালা হোটেলে থাকে, খুব দামি, যেখানে খুব এক্সপেন্সিভ, সেখানে গিয়ে 2-3 দিন কাটিয়ে চিল করতে বেশি পছন্দ করে। কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু ঘোরাটা সম্পূর্ণ আলাদা। আমরা যে বেড়াতে যাই এবং সাডেন যে বেরিয়ে পড়ি, কাউকে কিছু না বলে দুম করে বেরিয়ে পড়লাম। এবার হঠাৎ হবে, সবাই ভাবে যে আমাদের প্রি প্ল্যানিং থাকে, আমাদের কোনো প্রি প্ল্যানিং থাকে না। একঘেয়েমি কাটাতে অনেক সময় আমরা চলে যাই, দুম করে বেরিয়ে পড়ি। চারিদিকে দেখো গাছপালা নেই, শুধু কংক্রিটের জঙ্গল। যদিও ছোটোবেলাটা বেশ একটু অন্যরকমই ছিল। আমার যেখানে মানে জন্ম, সেখানে বাড়ির বিশাল বড় উঠোন ছিল, চারদিকে মানে গাছপালা ছিল। আর ছোটোবেলায় সত্যি কথা বলতে বাবার অত সামর্থ্য ছিল না, কারণ আমরা এক ফ্যামিলিতে অনেকজন থাকতাম, প্রায় 25-26 জনের বেশি থাকতাম। সেখানে ঘুরতে যাওয়া, এই বেড়াতে যাওয়া সত্যি একটা বিলাসিতা ছিল। যাই হোক, এখন যাই। এখন নিউক্লিয়ার ফ্যামিলি, যে যার মতো থাকি। আমরা আলাদা থাকি, ওর দাদারা আলাদা থাকে, প্রত্যেকে আলাদা থাকি, সেপারেট থাকি। তো আমরা সাডেন হয়তো বেরিয়ে পড়তে পারি, কিন্তু একসাথে থাকলে সেটা তো সম্ভব না। জয়েন্টে থাকলে অনেক ডিসিপ্লিন থাকে, লাইফে অনেক নিয়ম থাকে, সবার অনুমতি নেওয়ার প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু এখানে যেহেতু আমি আর গুলুর বাবা দুজনে কারোর অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ে, আমরা হট করে বেরিয়ে পড়ি। এবার যাই হোক বলি, তো আমরা এই যে বিভিন্ন জায়গায় বেড়াতে যাই, খুব যেটুকু গেছি বেশ হঠাৎ করে গেছি আমাদের বিশ্বকর্মার সাথে। বেশ অনেকটা দূরে দূরে গেছি, যেমন ভাইজ্যাক গেছি কলকাতা থেকে। প্রথম পাহাড়ে গাড়ি চালানোর অভিজ্ঞতাগুলোর বাবার হচ্ছে ভাইজ্যাক। তারপর হচ্ছে ভাইজ্যাক যাওয়ার পর আমরা কাচাটু ভ্যালি গেছি, সেটা পাহাড় ঠিক নয়, তাও পাহাড় বলা চলে। তারপর উড়িষ্যার বিভিন্ন জায়গায়, তারপর এই আশেপাশে এই রিসেন্ট পুজোর সময় যে ঘুরে এলাম আসাম, গুয়াহাটি, মানালি, মানালি বলছি, মেঘালয়। মানালি যাব বলে ঠিক করেছি আমরা, তো পরিস্থিতিটা একটু দেখে সামলে তারপর প্রত্যেকবারই ঠিক করি, আর কিছু না কিছু হয়, তো এই ইনসিডেন্টটা ক্যান্সেল হয়ে যায়। এই যে মেঘালয় ঘুরে এলাম, মেঘালয় ট্রিপে কিন্তু ওই ডাউকি যাওয়ার সময় কিন্তু বেশ একটা খুব একটা অ্যাডভেঞ্চার, ভীষণ মানে পুরো সামনে মানে এত মেঘ, মানে গায়ে উঠতে গেলে হেঁটে গেলে মানে আমরা তাদের পৌঁছে যেতে পারতাম, এত মেঘ ছিল। এবং পাশেই হচ্ছে বিশাল বড় খাদ। এত মেঘালয় যেমন দুটো যাওয়ার রাস্তা আছে, মানে ডাউকি যাওয়ার। তো আমরা যাওয়ার সময় একটা রাস্তা দিয়ে গেছিলাম, আসার সময় আরও মানে তুলনামূলক স্কটল্যান্ডের যাইনি, কিন্তু যতটুকু ভিডিও দেখেছি স্কটল্যান্ডের সাথে তুলনা করাই যায়। এত সুন্দর আসার সময় ভিউ পেয়েছি। তো দুটো অ্যাডভেঞ্চার দুরকম ছিল, প্রত্যেকটা অভিজ্ঞতা আলাদা হয়। আর আমরা যেহেতু বেশিরভাগ বেড়াতে গেলে আমি অন্তত ঠিক করি যে যেহেতু পুরো প্রোগ্রামটা আমি সেট করি, মানে ওখানে ডেস্টিনেশন দেওয়া, কোথায় যাব না যাব, গুরুর বাবা শুধু ড্রাইভ করে আর বলে যে তুমি ঠিক করে নাও যে কোথায় যাবে না যাবে। তো আমি না কোনো কৃত্রিম জায়গা পছন্দ করি না, মানে হাতে সময় তো থাকে, দুজনেরই ব্যবসা, এবার হাতে সময়, গুরুর পড়াশোনা থাকে, সময় তো খুব কম থাকে। লং ড্রাইভে গেলে বেশ অনেকটা সময় লাগে, ট্রেনে গেলেও সময় লাগে, কিন্তু লং ড্রাইভের ঠিক আলাদা একটা অ্যাডভেঞ্চার আছে। তুমি যেখানে দাঁড়াবে, যেখানে বেশ সুন্দর রাস্তায় যেতে যেতে প্রচুর ভিউ স্পট পড়ে, মানে ন্যাচারাল ভিউ স্পট, সেগুলো আমরা দেখতে পারি। তো তার সময় সেগুলোও আমাদের সারা জীবনের স্মৃতি হয়ে থাকে। আর আমরা বাইরে গেলে খুব একটা যে খুব এক্সপেন্সিভভাবে লাইফ লিড করি বা এক্সপেন্সিভভাবে কোনো হোটেলে থাকি সেরকম থাকি না। যখন 10-12 জন, যত মানে একটু নিড অ্যান্ড ক্লিন
আর একটু চেষ্টা করি যে আমাদের সামর্থ্যের মধ্যে যেন হয়, খুব এক্সপেন্সিভ কিন্তু গুলুর যেহেতু একটা কমফোর্ট জোন দরকার, সেহেতু পরিবেশটা দেখি একটু কমফোর্ট জোন পরিষ্কার হলে সেখানে আমরা থাকি। তো ম্যাক্সিমাম হচ্ছে 2000, তার বেশি উঠি না। আর চেষ্টা করি তার বাজেটের নিচে পেয়ে গেলে, যেমন আমরা লাস্টবার ভাইজ্যাগে গেছি 600 টাকায় গোবিবো অ্যাপ থেকে দেখে গেছিলাম, ভীষণই ভালো ছিল। বা রাঁচিতে গেছিলাম যখন, গোবিবো অ্যাপ থেকে ওই 700 টাকার রুমগুলো খারাপ ছিল না, বেশ ভালো ছিল, পরিষ্কার তো ভীষণ ভালো। রুমটা একটু ছোটো কিন্তু ভীষণই ভালো। দুটো একটা দিন স্টে করে যখন আমরা যাই তখন এইরকমভাবে গোবিবো অ্যাপ থেকে দেখে নিই যে কোথাও আমরা আজ পর্যন্ত হতাশ হইনি গোবিবো অ্যাপ থেকে। তো যেটা বলছিলাম, গোবিবো অ্যাপ থেকে আমরা বুক করে যাই। এবার ঘোরাটা কিন্তু এক একজনের কাছে এক এক রকম হয়। কারো কাছে হচ্ছে খুব মানে ওটা চিল করার ব্যাপার, আমাদের কাছে হচ্ছে প্রকৃতির কাছে। আমরা কিন্তু রাইস কুকার নিয়ে যাই, সেখানে আমাদের একটু খরচাটাও অনেকটা কম হয়। আর কিছু সময় আমরা সমস্ত ইনগ্রেডিয়েন্টস যেগুলো রান্নার লাগে নিয়ে যাই এবং সেটাই রান্না করে খাই। আমার একটা মিল্টন কোম্পানির একটা ইয়ে আছে, গরম থাকে, বেশ হটপট আছে, যেটাতে আমাদের 3 জনের মানে ক্যারিয়ার আছে, যেটা 3 জনের এনাফ খাবার হয় আমাদের 3 জনের, এবং হয়ে বেশ অনেকক্ষণ গরম থাকে, মানে 24 ঘন্টায় গরম থাকে। সেটা আমরা সবসময় ক্যারি করি। তাতে কি আমার বাচ্চা যেহেতু খুব ছোটো থেকে নিয়ে যাই আমরা, রাস্তার খাবারের থেকে আমার মনে হয় ঘরের খাবার, আমি মা যতটা যত্নবান হয়ে ওর জন্য খাবার তৈরি করব, ততটা তো রেস্টুরেন্টের খাবারগুলো হয় না, অতটা হাইজেনিক ওদের পক্ষে মানা সম্ভবও নয়। তো সেক্ষেত্রে বেশ সুবিধা হয়। আপনারা যারা ছোটো বাচ্চাদের নিয়ে যাবেন তো রাইস কুকারটা ক্যারি করতে পারেন সাথে। আর হচ্ছে আমরা ম্যাক্সিমামটাই চেষ্টা করি যে খাবার দাবারগুলো একটুখানি কন্ট্রোল করে খেতে, কারণ বাচ্চা বা যে ড্রাইভ করবে, আমি বা গরুর বাবা যেই ড্রাইভ করুক না কেন, তাতে যাতে কারোরই পেটের সমস্যা না হয় খাবার থেকে, বা কারোর শরীর খারাপ না হয়, তাহলে তো ঘোরাটাই নষ্ট হয়ে যাবে। ডাবের জলটা মাস্ট বি ইম্পর্টেন্ট, যখন লং ড্রাইভে যাবেন রেগুলার একটা করে ডাব খাওয়াটা খুব দরকার। আমি চেষ্টা করি গুলিকে যেন ফলটা মানে ঠিকমতো প্রতিদিন যাতে আমাদের সঙ্গে থাকে, এবং আমরা সেগুলো সবসময় ক্যারি করি। আর বাড়িতে এসে তো মাছ মাংস রইলই, বাড়িতে এসে মাছ মাংস ভালো মন্দ খান, 10 দিন ব্রেক দিলে কোনো যাবে আসবে না, বড় সুস্থ থাকবে এবং প্রকৃতির মধ্যে মিশে থাকবেন। ওখানকার জীবনযাত্রা দেখবেন, ওখানে সব থেকে আমি দেখেছি যে যারা খুব নিডি মানুষ, তাদের কাছে গেলেন আপনি যতটা প্রকৃতিকে ভালো করে দেখতে পাবেন, মানে জানতে পারবেন, খুব ফাইভ স্টার হোটেলে গিয়ে কিন্তু প্রকৃতিকে অত জানতে পারবেন না। খুব ছোট্ট একটা জায়গার অভিজ্ঞতা বলি, দীঘার সমুদ্রের পাড়ে চায়ের দোকানে বসে যতটা আপনি আনন্দ পাবেন, দীঘার ওই 5 স্টার হোটেলে বা ক্যাফেটেরিয়াতে বসে চা খেয়ে কিন্তু ততটা মজা লাগবে না। তো প্রকৃতির কাছে যখন যাব, প্রকৃতির সাথে মিশে থাকবো, পৃথিবীর সৃষ্টির সাথে মিশে থাকবেন, দেখবেন প্রকৃতিটাকে অনুভব করা যায়।